আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাস চলে এসেছে, সাথে একটা রোজাও কিন্তু আমরা সবাই কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো যখন আমি ভিডিওটা আপলোড করব তখন আমরা সেকেন্ড রোজাতে থাকবো। তো এখন এই তো ফার্স্ট রোজার জন্য আমরা সবাই সেহরি খাওয়ার জন্য উঠেছি। তো দেখতেই পাচ্ছেন খুবই অন্ধকার, আর চারদিকে সবার ঘরে লাইট জ্বলতেছে, কারণ সবাই সেহরি খাওয়ার জন্য উঠে গিয়েছে। তা আজকে সেহরিতে ছিল পাকিস্তানি যে মুরগিগুলো, বড় মুরগিগুলো ছিল, ওইগুলো রান্না করেছিলাম আলু দিয়ে। তারপর মাটির নিচে যে আলু থাকে ওই আলুগুলো নিয়েছি, আর সাথে ছিল মাছের যে বড় মাছের যে চর্বিগুলো ছিল ওইগুলো রান্না করেছিলাম, ভুনা করেছিলাম আর কি। তো এখন আজকে বাচ্চা কাচ্চা সবাই আজকে প্রথম দিন উঠে গিয়েছে, সবাই নাকি আজকে রোজা রাখবে। তো সেহরি সবাই এখানে খাওয়া শুরু করেছে, সাথে আমিও নিয়েছি। তো এটা মাছের চর্বিটা দিয়ে প্রথম খেয়ে নিয়েছি, এটা এত মজা হয়েছে যে কি বলবো। আমার কাছে তো মাছ মাংস থেকে এটাই বেশি মজা লাগে। আর এদিকে আমার ছেলেও উঠে গিয়েছে, ও খুবই রাগ করতেছিল, কারণ ওকে আমি উঠাইনি। তো বলতেছে আমাকে কেন ডাক দিলে না, প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তো দেখতে পাচ্ছেন আমার সাথে রাগ দেখাচ্ছে, আমি কেন ওকে ডাক দিলাম না। আমরা সবাই খেয়ে ফেলেছি। তো ওকে আমি অল্প করে ভাত দিয়েছি, আমাকে তুমি কি রোজা রাখবে, বলতেছে হ্যাঁ আমি রোজা রাখবো। তো কি আর করার, ওকে খেতে দিলাম। তো যাক খাক, দেখি কি করে। তো এখন আমি ওকে একটু বললাম যে আমি কি মেখে দিব, তো বলতেছে আচ্ছা ঠিক আছে দাও। তো সবার রমজান কেমন কাটছে কমেন্ট করে জানাবেন। আমাদের তো প্রথম রোজা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আসলে রোজার মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস, সবাই সারা বছর ইবাদত বন্দেগী করে, রোজার মাসে একটু বেশিই করে, তাই না? তো এখন এই মাসটাতে চেষ্টা করব সবাই মানে একটু বেশি ভালোভাবে থাকার জন্য। যে আসলে সবাই দেখাচ্ছে রমজান মাসে কত কিছু ফ্রোজেন করে রাখতেছে, কত ধরনের নাস্তা বানাচ্ছে, মানে ইফতারটা সহ সবাই মানে ডিপ করে রাখতেছে। আসলে সেটা আসলে আমরা এবার করিনি, কারণ সব কিছু একটু যদি হাতে হাতে না করা হয় তাহলে মনেই হয় না রমজান মাস। তো সেহরি খাবার পরে সবাই নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে বেলা 12টা বাজে। তো আমাদের বাড়িতে যেহেতু বিয়ে লেগে গিয়েছে রমজান মাসে, হঠাৎ করে আমার চাচাতো দেবরের বিয়েটা ঠিক হয়েছে। তো তার জন্য সবাইকে গায়ে হলুদের শাড়ি দিয়েছিল, তো শাড়িগুলো আমরা দেখতেছিলাম। তো এখন আমি এবারে রমজানের জন্য ডাল মানে ব্লেন্ডার করে রাখিনি, ডাল 3-4 জাতের ডাল মিক্স করে শুকিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। তো এখন এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, তো এটা ফুলে যাবে। এখন প্রায় 1টা বাজে। তো এখন এটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে এটা ফুলে মানে ডাবল হয়ে যাবে। তো যার কারণে এটা এখনই ভিজিয়ে রাখতেছি। তো এবার এই গুঁড়া করে রাখাটা কিন্তু খুবই ভালো ছিল, কারণ ফ্রিজে তেরকম জায়গাও ছিল না, আদা রসুন বাটা ছিল, তো এগুলো আর কিছু শীতের সবজি রেখেছিলাম। তো যার কারণে জায়গাটা একটু, আর যেহেতু রমজান মাস বাজারও যেতেও খুবই খারাপ লাগবে, তো মাছ কিছু এনে রাখা হয়েছিল। তো যার কারণে এবার আর ডালটা এভাবে রাখিনি, যেভাবে একবার রেখে দেখি কেমন লাগে। তো আজকে সেহরির জন্য মানে দ্বিতীয় রোজার সেহরির জন্য রান্না করব। এখানে শিং মাছ নিয়ে নিয়েছি আর সিম আলু নিয়ে নিয়েছি। তো শিং মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নেওয়ার জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম। তো আমার ছেলে কিন্তু প্রায় 12:30টা পর্যন্ত ছিল। তো এরপরে ও রোজাটা ভেঙে ফেলছে, কারণ ও পানির পিপাসা লাগতেছিল খুব, যার কারণে আর রোজাটাও রাখতে পারিনি। তার জন্য দোয়া করবেন, ওর জন্য সামনে রোজাগুলো রাখতে পারে। তো শখ করেছিল রাখবে, কিন্তু আসলে পারেনি। তো ছোট, তো এখনও রোজা রাখার ওরকম বয়সও হয় নাই। তো এখানে আমি মাছগুলা ভাজা বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারে তরকারিটা রান্না করে ফেলতেছি। তো এখানে আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পরে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো
তো রান্নাগুলো তাড়াতাড়ি করলে হয় কি ইফতার নিয়ে একটু বসা যায়, না হয় ইফতারের টাইমে একটা মানে ভেজাল লেগে যায়। আমার কাছে এগুলো ভালো লাগে না। সব কিছু শেষ করে ইফতার নিয়ে বসে থাকাই আর একটা আলাদা মানে জিনিস। তো সবাই ইফতার নিয়ে একসাথে বসে তারপর দোয়া পড়ে আমরা সবাই ইফতার করব একসাথে, আমার কাছে এটাও খুব ভালো লাগে। তো এখন মশলাটা দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে সিম আলুগুলা দিয়ে দিব। আজকে সিম আলুগুলো আমি ভেজে নিইনি, সবসময় ভেজে নেই, কিন্তু আজকে আমি ভাজবো না, আজকে মশলা কষানোর সাথেই ভেজে নেব। এগুলো হচ্ছে আমাদের গাছের সিম। আমার শাশুড়ি মা গাছের থেকে মানে গাছ লাগিয়েছিল, সেখান থেকে এইগুলা সিমগুলা পেরে নিয়ে এসেছে। মানে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া, সার ছাড়াই এই সিমগুলা মানে গাছের, তো বুঝতেই পারতেছেন। আর এখানে পেঁয়াজের সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা ভালো করে হয়ে যায়। এখানে মাছ পোনাটা করে নেব। এখানে সামান্য একটু পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, এতে করে আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করব। তো এখন এই তো আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যেহেতু আমার ট্রাইপড নেই, আমার মানে বানাতে খুবই কষ্ট হচ্ছিল ভিডিওগুলো। আমার ট্রাইপডটা হঠাৎ করে ভেঙে গিয়েছে আর অর্ডারও দেওয়া হয়নি। আর আমাদের এখানে এগুলো পাওয়া যায় না, আমি যেগুলো ব্যবহার করি। এখন কিছু মাছ, যে মাছগুলা ভেজেছিলাম সেই মাছগুলা দিয়ে দিব। তো আজকের এই মাছ ভুনাটা খুবই ভালো হয়েছিল। তো এখন কিছু টমেটো দিয়ে দিব, টমেটোটা যেন একটু আস্তে আস্তে থাকে আর কি, যার কারণে টমেটোটা আমি লাস্টেই দিব। তো কিছু একটু পানি দিয়ে দিলাম যেন মাছগুলো ভালো করে ভুনা হয়ে যায়। আসলে সেহরিতে কিন্তু এত কিছু মানে খাওয়া হয় না, একটু মাছ ভুনা হলে একটু খাওয়া যায় আর কি। তো আমরা তো এবার ভেবেছিলাম সিম থাকবে না রোজায়, তো যেহেতু রোজার একটু শীতের মধ্যে পড়েছিল, তো এখন তো আর শীত নেই, এখন একটু গরমই পড়তেছে। তো সিমও কিন্তু প্রায় শেষের দিকে। এখন টমেটোগুলো দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রেখে দেবো। আর এদিকে আমার মাছ বোনাটাও প্রায় হয়ে যাচ্ছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার মাছ বোনাটা হয়ে গিয়েছে। এখন আমি ছোলা বোনা করে নেব, যার কারণে এখানে রসুন, পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লাল করে হয়ে যাওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো একাতে ভিডিও একাতে রান্না আসলে যেগুলো সম্ভব হয়েছে করেছি। তো এই তো আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখন টমেটোগুলা দিয়ে দিলাম, দিয়ে কিছু আলু দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এই তো ছোলাগুলা দিয়ে দিয়েছি, ছোলাগুলা তো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো আমি দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে তো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা তখন আসলে মশলার সাথে দেওয়া হয়নি। তো এখন দিয়ে আমি পানি দিয়ে একটু ঢেকে রেখে দেব যেন একটু মানে আরও ভালো করে সিদ্ধ হয়, মশলাটাও ছোলাটার ভিতরে মানে যায়। তো এই তো আমার ছোলা বোনাটা প্রায় হয়ে গিয়েছে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিছুক্ষণ নামিয়ে রাখবো। আর এখানে বেসনের জন্য সামান্য হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই বেসনের গুঁড়াটার সাথে কিন্তু আমি কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। হাফ কেজি কর্নফ্লাওয়ারের সাথে মানে বেসনের সাথে 100 গ্রাম কর্নফ্লাওয়ার মিক্স করেছি, করে রেখে দিয়েছি। আর এখানে ওই যে ডালটা নিয়েছিলাম ওইটা কিন্তু ফুলে গিয়েছে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন গুঁড়া করে রাখাটাও কিন্তু খুবই ভালো হয়েছে, আপনার ফ্রিজের ঝামেলা নেই। কত সুন্দর ভিজিয়ে রেখে দেব, আর পেঁয়াজ কাঁচামরিচ মিশিয়ে আমরা জাস্ট বড়াগুলা বানিয়ে ফেলবো। আর এখানে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে যে গুঁড়া করে রাখলেও কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়, ব্লেন্ডার করার ঝামেলাও থাকে না। আর এখানে লবণ পানিতে বেগুনগুলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলা দিয়ে আমি বেগুনি বানিয়ে ফেলবো। ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি। তো এটা এক এক করে আমি বেগুনাগুলো ছেড়ে দিচ্ছি। তো ইফতার বানাতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। তো ফার্স্ট টাইম আজকে মানে আজকে প্রথম রোজার দিন আমি বানাচ্ছি, খুবই ভালো লাগতেছিল আর কি। এর আগে তো বানিয়েছি, মানে ভুলে ফার্স্ট টাইম বলে ফেলছি, কারণ যেহেতু প্রথম রোজা ইফতার বানালাম, তারপর সেহরির রান্নাটাও সেরে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো ফুলকো হচ্ছে, আর এগুলা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে ছিল। হাফ কেজির সাথে 100 গ্রাম কর্নফ্লাওয়ার মিক্স করে আমি রেখে দিয়েছি বেসনটা। যখনই লাগবে আমি এভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপর পানি দিয়ে আমি এটা মিক্স করে নিলেও হয়ে গেল। এতে কিন্তু বেগুনিটা অনেকক্ষণ ধরে মচমচে থাকে। তো প্রথম বেগুনি কিন্তু হয়ে গিয়েছে, তারপর আবারও কিছু বেগুনি দিয়ে দিলাম। আর এখানে আলুর চপ নিয়েছি। তো এগুলোর রেসিপি আর কি দিব, আমার এর আগের ভিডিওগুলো তো এগুলো দেওয়া হয়েছে, যার কারণে আর রেসিপি শেয়ার করলাম না। আপনাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করেছি ইফতার এবং সেহরির জন্য, সেগুলোই শেয়ার করলাম। তো এই তো এখানে আলুর চপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুর চপগুলো নামিয়ে ফেলেছি। এখানে বেগুনিও হয়ে গিয়েছে, আর এখানে এখন বড়াগুলো ভেজে নেব, ডালের বড়া। এখন কিন্তু টাইম মানে কাছাকাছি চলে এসেছে, প্রায় 5:30টার মতন 5:30, হ্যাঁ এরকমই, 5:20 এরকম বাজতেছিল যখন আমি ডালের বড়াগুলো বানাচ্ছিলাম। প্রথম রোজা সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাসার বাচ্চারা কি রোজা রাখতেছে কিনা, আসলে বাচ্চারা রোজা রাখতে চাইলে ওদেরকে রাখতে দেওয়া উচিত, ওরা উৎসাহ পাবে। মানে কি বলবো, আমি তো আমার বাচ্চাকে বলেছি তুমি রাখতে পারলে রাখো, তো 12:30 পর্যন্ত রেখে তারপর আর রাখতে পারিনি, ভেঙে ফেলেছে। এভাবেই আস্তে আস্তে সাহস হবে রোজা রাখার জন্য, না হয় কিন্তু শিখতে পারবে না। আর এদিকে তো আমার ডালের বড়াগুলো একটু উল্টিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বাটা এবং গুঁড়া করে রাখার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, খুবই সুন্দরভাবে বড়াগুলা হচ্ছিল। তো এই তো আমার ডালের বড়াগুলো হয়ে গেছে, আমি এখন ওইগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো সবাই ইফতারি নিয়ে বসে গিয়েছি। এখানে আমার ননদের ছেলে মেয়ে ওরা বসে আছে, দুষ্টামি করতেছে, পাশে আমার শ্বশুর ছিল। আর এদিকে ইফতারিগুলো ভাঙা হচ্ছে। তো আমি এখানে মুড়ি মিক্স করে নিয়েছি, নেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি। তো আজকে এই তো প্রথম রোজা ইফতার সেরে নিলাম, তো খুবই ভালো লেগেছে। আপনাদের সবার কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
তারপর দ্বিতীয় রোজার ব্লগ নিয়েও হাজির হব। তো আজ এ পর্যন্তই। তো ইফতার টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই এখন ইফতার করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।